বাংলাদেশটা এখন শিশুদের জন্য একটা নরক, একটা লিভিং হেল। তারা হামে মারা যাক কিংবা তারা তাদের বাল্যবিবাহ হোক, সেক্সুয়ালি অ্যাবিউজড হোক, যেভাবেই হোক না কেন, শিশুদের জন্য একটা লিভিং হেল হচ্ছে বাংলাদেশ। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সরকার, মানুষ সবাইকে অনুরোধ করব, শিশুদের জন্য একটি সুন্দর বাংলাদেশ আমরা যেন রেখে যেতে পারি। আমরা আমাদের কাজটুকু করতে চাই, সরকার নিশ্চয়ই সরকারের কাজ করবে। হামের টিকা পাচ্ছে না, বা আমি আজকে একটা নিউজ দেখলাম যে টেস্ট করার কিট আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। এগুলো খুবই দুর্ভাগ্যজনক। শিশুদের জন্যই আমাদের বাঁচতে হবে এখন, কারণ ভবিষ্যৎটা শিশুরা, আগামী হচ্ছে শিশু। বাংলাদেশের শিশুরা যদি ঠিকঠাক বাঁচে, বাংলাদেশটা সুন্দর হবে ঠিকঠাকভাবে। তো আপনাদের সবার মাধ্যমে আমি এই অনুরোধটা করতে চাই, আমাদের শিশুদের জন্য যেন একটা সুন্দর বাংলাদেশ আমরা রেখে যেতে পারি, সেই জন্য কার্যকর যা যা করণীয় আমরা সবাই, সংশ্লিষ্ট যারা আছেন সবাই যেন তা করতে পারি। শেষ প্রশ্ন, সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি কোনো রাজনীতিবিদ বলতে চাচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশদের পার্টিতে নোবেল অ্যাওয়ার্ড দিয়েছে। আপনি একজন শিল্পী হিসেবে, সঙ্গীত শিল্পী হিসেবে এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? শিল্পী তার শিল্প মানুষকে দেয়। শিল্পীর কাজ তার আর্টটাকে উপস্থাপন করা, সেখান থেকে কিছু কিছু কাজ মানুষ পছন্দ করে, কিছু কাজ মানুষ পছন্দ করবে না, এবং সেখান থেকে তাকে স্বীকৃতি দেওয়া হয়। সেটা যে স্বীকৃতি, ছোট বড় সব স্বীকৃতি। কোনো শিল্পী, সেটা রবীন্দ্রনাথের কথা তো মানে বলা বাহুল্য, মানে আমার মতন একজন ছোট মানুষ, তার মতন এত বড় তিনি, তাকে নিয়ে কথা বলার তো ধৃষ্টতা আমার নেই। কিন্তু কোনো শিল্পীর স্বীকৃতি আমি হলফ করে বলতে পারি, পা চেটে কখনো হয় না। শিল্পীর শিল্প অনেক কষ্ট করে আসে। প্রথমত এটা ঈশ্বর প্রদত্ত হতে হয়, আল্লাহ তাআলার দেয়া হতে হয়। তারপর তার অনেক কষ্টের, অনেক ডেডিকেশন, অনেক হার্ডওয়ার্ক এবং অনেক বছরের একটা কাজের স্বীকৃতি হয় তার যে কোনো পাওয়া। সো কোনো শিল্পী পা চেটে কারো কাছ থেকে কোনো কিছু নেয় না, এবং সে যদি নেয় তবে সে শিল্পী না। সামনেরটাই নাই। আমরা জানি যে মিউজিক্যাল একটা ফিল্ম রকস্টার আসছে, তো টিজার রিলিজ হচ্ছে, কেমন লাগছে আপনাদের? সবাই খুব প্রশংসা করছে। হ্যাঁ, রকস্টার টিজারটা তো দারুণ হয়েছে, আমরা সবাই পছন্দ করেছি সেটা। সেখানে অনবদ্য লেগেছে শাকিব ভাইকে, এবং ডিরেক্টর আজমান রুশো ওয়ান্ডারফুল একটি কাজ করেছে। মিউজিক দারুণ, জাহিদ নীরবের মিউজিক। না, আমার কোনো গান নেই। That's it. Thank you so much. গলা খারাপ।